আমি আমার বাবাকে ইসমাইল দোকানে আমি বিভিন্ন জায়গা বাবা দেশমুখের ওয়াহাবি উনি কাছে বাইরে দেখেন বহু আলেম মহতমা মহাদেশ মুফতি আমার সাথে গেছেন। কারণ আমার বাবা আমার একজন আল্লাহ বলি যিনি চট্টগ্রাম বাইরে দিয়ে 5 থেকে যিনি কামাল পাস করছেন। আর আমরা এমন এক দরবারে শুনে পেয়েছি যিনি ওলি বানানে ওয়ালা, যিনি কুতুব বানানে ওয়ালা, যিনি দরবেশ বানানে ওয়ালা, যিনি জিনাত যুগের ওলিদের ওলি সুবহানাল্লাহ। আনোয়ার বিশ্বাস মূর্খ জাহেলের ওলি বানাইছে, শাহ আহমদুল্লাহ গোলাম রহমান মূর্খ জাহেলের ওলি বানাইছে। এলমে মারফত ঢুকেছিলেন, এলমে মারফতের খনিত প্রথম এলমে মারফতের খনি গেলে ওলি হওয়া যায়, যেখানে গেলে ওলি হওয়া যাবো এলমে বেলায়েত আছে, এলমে মারফত খোদাইতে এলেম আছে, ওই সমস্ত দরবার গেলে ওলিরা ওলি বানায় সুবহানাল্লাহ। কিছু কিছু পীর আছে মুরতাসি, তাদের ভিতরে এলমে মারফত নাই, শরীয়তের পীর, ওই সমস্ত দরবারে গেলে মানুষ ওলি হইতে পারে না, কথা বলেন না। ওই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ ছিল না কোনা হামাই গরিমাই খানা মস্তাম জুনাইদু সিবিলিও আতারে শুধু মত পড়া হয়, এটা পারসি শব্দ, এলমে মারফতের সুদা। ও আল্লামা জালালউদ্দিন আল্লাহ আমার পূর্বে বহু হযরতে জুনাইদ বাগদাদি ওলি বসে এলমে মারফতের সুদা পান করে, হযরতে শেখ ফজল আত্তার আল্লামা শিবির রহমাতুল্লাহ ওলি হয়ে গেছেন। উনি ভক্তি শেয়ার করতে আজিমাই কুরআনে পাকা তসলিমান আজিমান হানফুনি গসিয়া গেছুন। আল্লামা রুমি বলতেছে জুনাইদ বাগদাদি আল্লামা শিবির রহমাতুল্লাহ বহু জ্ঞানী গুণিয়া আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়েছে। এই বেলায়েতের যুগে এলমে মারফত তত্ত্ববিদ আলেমদের বয়ান করে এলমে মারফতের সুতা বন্ধ করিয়া রুহানি শব্দ থেকে ওলি বানায়া দিতে। ওই জন্য আল্লামা হযরতে রব্বে দারি বলেন, রব্বে দারি সিনার আবাস সিনায় রব্বে ছুপা আয়নায় আয়নায়, রব্বে দারি সিনার আবাস সিনায় রব্বে ছুপা আয়নায় আয়নায়। ওলি সিনার সাথে আমার সাথে একজাক্ট হয়, আল্লাহর ওলি সিনার থেকে ওনার থেকে আমার ভিতর কি এলমে মারফত দিয়ে দেব এবং আমার মুখটা কলম জিন্দা হয়ে যাব। আমি তাহাতা থেকে লা মুহাম্মদ দেখতে পাবো না সুবহানাল্লাহ। আল্লাহর ওদের পাওয়ার যে আমি ওলি আল্লাহর পাওয়ার বয়ান করি। আমি তো বাবা বেশি পারছি না ওয়াজ করি, আমি পারছি জগতের হাফেজ, আমি পারছি এই মাস্টারি করছি, আমি দোস্তায় মুস্তাফ করছি, আমি কিনো ফান্ডা করছি, বহু ফার্সি কিনা করছি। আমি যখন পারছি না বয়ান করি, যখন বিভিন্ন যারা কাউমি আলেম হাটহাজারি আলেম দেওবন্দের আলেম তারা বলতেছে যে হাফেজ সাহেব হুজুর মনে আমাদের দেওবন্দ থেকে ফারেক হয়েছে। আমি দেওবন্দ থেকে ফারেক হয়ে নাই, আমি এমন একটা মাঝখান থেকে ফারেক হয়েছি যিনি ওলি বানায়, যিনি রওনা মুবারক থেকে আমাকে কিতাবের সবক দিয়ে গেল। আমার সবক হলো সায়েন্সের পারবতার ভাই ছেলে গেল। আমি গুনাহগার না খান্দার নালায়েক, আমার জন্য দোয়া করবেন। আমি সারা বাংলাদেশে ওয়াজ করি, আর বর্তমানে আমি পানোয়ার আওলাদ বাংলার জমিনে একটা খতমে সুরিয়ানি চালু করছি। যে সুরিয়ানিটা সুরিয়ানি ভাষা, ওই খতমটা মুহাদ্দিস মুফতিরা কিতাব দেখে ইবারত করতে পারে না। সুরিয়ানি কিতাব এটা ইবারত দেখে পড়তে পারে না। বহু ইউনিয়ন দেওবন্দের লোক আমার কাছে হার মানতে হুজুর আমরা তো ইবারত করতে পারি না। এগুলো বহু পারসি কাজটা আছে, যেমন আমরা পড়ি দেন সালাতুল্লাহ আলা হাদি আমিনা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিনা, সালাতুল্লাহ আলা শামসিন নবুওয়াত, সালামুল্লাহ আলা বদরি রিসালাত, হাজতে সব দিন দুনিয়া কি মেরে আলী মুস্তাফা হুরমতে হাসান নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বারহারে তুহি মেরা গাদার কাদরা তুদারি হচ্ছে খাইয়া তুলি মুদরা তু জিন্দা শাদি জিন্দা বেরা তুলি কাদরা তুদারি বরকামাল আনতা হাসবি আনতা নবী সুজালাল। বাবারা এ আমরা কুমিল্লা জমিনে আমি সহ যে আলিম সাহেব মুহাদ্দিস রফুল ইসলাম আনসারী জসিমুদ্দিন ওয়াহিদি আকবরী সাহেব, আমি ওনাদেরকে তালিম দিছি, ওনাদের আমি হাজার হাজার সুরিয়ানি খতম কুমিল্লা জমিনে টাঙ্গাইলের জমিনে। আমি 17 তারিখ টাঙ্গাইলে যাইব, টাঙ্গাইল থেকে আমার সফর আছে রাজশাহী জমিনে, রাজশাহী জমিন থেকে আমি রংপুর চলিয়ে যাবো, রংপুর জমিন থেকে আমি খুলনা জমিনে চলিয়ে যাবো। আমি সারা বাংলাদেশে আমার রুহানি সন্তান নিয়ে আমি সফর করি বর্তমানে। বাবা এই যে সুরিয়ানি খতম, যদি কোনো লোক কেস কম না হয় খতমে সুরিয়ানি করবে, কেস খারাপ হয়ে দেবো। কোনো লোক বিদেশে আরো হয়ে গেছে
সন্ধ্যা হয়ে দিব আমার বাবা যে আমার বন্ধুকে বলছে যে বাবা আজকে একটা বহুত বছর প্রায় 20-22 বছর আমেরিকার জমিনে গেছে কোনো সন্ধান হয় না খবর হয় না বাবা আপনার কাছে এমন কোন রাস্তা আছে কিনা আপনি রাস্তা বাতলান আমি বলছি বাবা রে থাকবে সুরেনি ভরা এখন আজকে বলতেছে বাবা আপনারা সুরেনি বরকতে ওই লোকটা বাংলার জমিনে আসতেছে বাবারা 19 জমিনে এখানে তো সম্ভাবনা আছে যে উনি বলতেছে যে একটা লোক বলতেছে আমার ছেলে সন্তান আমার মেয়ে বিয়ে দিছি আজ প্রায় 30 বছর হুজুর এমন কোন রাস্তা আছে না যে রাস্তা গেলে ছেলে সন্তান গর্বে আসবে আমি বলতে হ্যাঁ এখন বর্তমান বেলায় এই শক্তি হলে এতে কারামা সত্য বাবারে এমন একটা খতম আছে এই খতমে সুরেনিতে ভরা আপনার মেয়ে সুইজারল্যান্ডের জন্য আছে আমি বলতেছি এই দেশে খতম হইলে আপনার মেয়ে গর্বে বাচ্চা আপনি মুসলমান বলেন তখন আমরা এই খতমে সুরেনি হইলাম এখানে জমিনে আমার সাথে আমার বাবা দিদা গেছিল এই সুরেনি ভানি ওই মহিলা খাইছে সামনে খাইছে এবং ওই গর্বের বাচ্চা এসছে ওই বাচ্চার বয়স বর্তমানে 6 মাস সুবহানাল্লাহ এই সুরিয়ানির হাজার অলৌকিক কারামত আছে এই সুরিয়ানির খতম হযরত দাউদ নবী থেকে আরম্ভ হয়েছে আস্তে আস্তে আমার নবী পর্যন্ত আসছে এই খতম ছাড়া আউলিয়া কাম করছে এখন এটা বিভিন্ন জায়গা বিলুপ্ত হয়ে গেছে এখন এই সমস্ত মুদ্রা এই খতমটা আবার জিন্দা হচ্ছে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি কিন্তু ফান্ডা করছি বহু ফার্সি কিনা করছি আমি যখন ফার্সিতে বয়ান করি যখন বিভিন্ন যারা খাওয়াতে আলেম হাটহাজারি আলেম দেওবন্দের আলেম তারা বলতেছে যে হাফেজা হুজুর মানে আমাদের দেওবন্দ থেকে ফারে হয়েছে আমি দেওবন্দ থেকে ফারে হয় নাই আমি এমন একটা মাঝখান থেকে পারে হয়েছি যিনি অলি বানায় যিনি রওনা মুবারক থেকে আমাকে কিতাবের খবর দেবেন আমার সবক হলো সায়েন্সের পার্বতের ভাই ছেলে আমি গুণাগার না খান্দার নারায়ক আমার জন্য দোয়া করবেন আমি সারা বাংলাদেশে ওয়াজ করি আর বর্তমানে আমি বাংলার জমিনে একটা খতমে সুরিয়ানি চালু করছি যে সুরিয়ানি ভাষা ওই খতমটা মুহাদ্দিস মুফতিরা কিতাব দেখে আবার করতে পারে না সুরিয়ানি কিতাব এটা আবার দেখে পড়তে পারে না বহু ইবেদান দেওবন্দের লোক আমার কাছে হার মানতে হুজুর আমরা তো এবার করতে পারি না এগুলো বহু পার্সি কাজটা আছে যেমন আমরা পড়ি যে সালাতুল্লাহ আলা হাদি আমিনা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিনা সালাতুল্লাহ আলা সাদিন নবুওয়াত সালামুল্লাহ আলা বদরি রিসালাত হাজতে সব দিন দুনিয়া কি মেরে আলী মুস্তফা হুরমতে হাসান নবী ইয়া মুহাম্মদ মুস্তফা তুহি কাদের দলিলুল্লাহ জাহাদার বারহালে তুহি মেরা গাদার কাদের আব্দুল্লাহি হজ খাইয়া তুনি মুদরা তু জিন্দা শাদি জিন্দা বেরা কুনি কাদের আব্দুল্লাহি বরকামাল আনতা হাসবি আনতা রাবি জুলাল বাবারা এ আমরা কুমিল্লা জমিনে আমি সহ আলী মাসা মুহাদ্দিস রুহুল ইসলাম আনসারী জসিমুদ্দিন রাহিমি আকবরী সাহেব আমি ওনাদেরকে তালিম দিছি ওনাদের আমি হাজার সুরিয়ানি খতম কুমিল্লা জমিনে টাঙ্গাইলের জমিনে আমি 17 তারিখ টাঙ্গাইলে যাইব টাঙ্গাইল থেকে আমার সফর আছে রাজশাহী জমিন থেকে আমি রংপুর চলিয়ে যাবো রংপুর জমিন থেকে আমি খুলনা জমিনে চলিয়ে যাবো আমি সারা বাংলাদেশে আমার রুহানি সন্তান নিয়ে আমি সফর করি বর্তমানে বাবা এই যে সুরিয়ানি খতম যদি কোনো লোক কেস না হয় খতমে সুরিয়ানি করবে কেস খারাপ হয়ে দেবো কোনো লোক বিদেশে আরো হয়ে গেছে খতমে সুরিয়ানি আইব সন্ধ্যা হয়ে দিব আমার বাবা যে আমার বন্ধুকে বলছে যে বাবা আজকে একটা বহুত বছর প্রায় 20-22 বছর আমেরিকার জমিনে গেছে কোনো সন্ধান হয় না খবর হয় না বাবা আপনার কাছে এমন কোন রাস্তা আছে কিনা আপনি রাস্তা বাতলান আমি বলছি বাবা রে থাকবে সুরেনি ভরা এখন আজকে বলতেছে বাবা আপনারা সুরেনি বরকতে ওই লোকটা বাংলার জমিনে আসতেছে বাবারা 19 জমিনে এখানে তো সম্ভাবনা আছে যে উনি বলতেছে যে একটা লোক বলতেছে আমার ছেলে সন্তান আমার মেয়ে বিয়ে দিছি আজ প্রায় 30 বছর হুজুর এমন কোন রাস্তা আছে না যে রাস্তা গেলে ছেলে সন্তান গর্বে আসবে আমি বলতে হ্যাঁ এখন বর্তমান বেলায় এই শক্তি হলে এতে কারামা সত্য বাবারে এমন একটা খতম আছে এই খতমে সুরেনিতে ভরা আপনার মেয়ে সুইজারল্যান্ডের জন্য আছে আমি বলতেছি এই দেশে খতম হইলে আপনার মেয়ে গর্বে বাচ্চা আপনি মুসলমান বলেন তখন আমরা এই খতমে সুরেনি হইলাম এখানে জমিনে আমার সাথে আমার বাবা দিদা গেছিল এই সুরেনি ভানি ওই মহিলা খাইছে সামনে খাইছে এবং ওই গর্বের বাচ্চা এসছে ওই বাচ্চার বয়স বর্তমানে 6 মাস সুবহানাল্লাহ এই সুরিয়ানির হাজার অলৌকিক কারামত আছে এই সুরিয়ানির খতম হযরত দাউদ নবী থেকে আরম্ভ হয়েছে আস্তে আস্তে আমার নবী পর্যন্ত আসছে এই খতম ছাড়া আপনি
আউলিয়া ক্যাম্প সংস্থা আউলিয়া ক্যাম্প করছে, এখন এটা বিভিন্ন জায়গা বিলুপ্ত হয়ে গেছে। এখন এই সময়